নমস্কার, জিওপালসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আর কে রয়েছি আপনাদের সঙ্গে। ভোটমুখী বাংলাদেশে এখন এক বিস্ফোরক আতঙ্ক, জেফ্রি এপস্টিন। বিশ্বজুড়ে যার নাম শুনলে ক্ষমতাধরদের কপালে বিন্দু বিন্দু ঘাম ছুটছে। কিন্তু এই কুখ্যাত অপরাধীর ডায়েরিতে কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম 13 বার পাওয়া গেল? শুধু কি তাই, এপস্টিনের এই অন্ধকার জগতের সঙ্গে জড়িয়ে গেছে পাকিস্তানি সাইবার ইন্টেলিজেন্সের নামটাও। আজ জিওপালসে আমরা উন্মোচন করব এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল, যেখানে একদিকে নোবেলজয়ী ইউনূস আর অন্যদিকে আন্তর্জাতিক সাইবার গুপ্তচর বৃত্তি। সম্প্রতি ফাঁস হওয়া এপস্টিন ফাইলে দেখা গেছে ডক্টর ইউনূস 1 দশকেরও বেশি সময় ধরে এপস্টিনের লজিস্টিক আর সামাজিক অভ্যন্তরীণ বৃত্তের সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি ইউএর বিশিষ্ট ব্যবসায়ী সুলেইম পরিবারের সুলতান আহমেদ বিন সুলাইমের নামও এখানে এসেছে, যিনি বাংলাদেশে সফর করলে স্বয়ং ইউনূস তা প্রচার করেন ফলাও করে। কিন্তু প্রশ্ন উঠছে, একজন শান্তি প্রচারকের সঙ্গে একজন যৌন কেলেঙ্কারির নায়কের এত মাখামাখি কিসে? ইতিমধ্যেই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ভালোবাসাটা বেড়েছে বই কমেনি। ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের পাশে যেমন তারা দাঁড়িয়ে সহানুভূতির রাজনীতি করেছে, তেমন এপস্টিনের ডায়েরিতেও পাকিস্তানের নামটাও জলজল করছে বাংলাদেশের পাশাপাশি। রহস্য আরো ঘনীভূত হচ্ছে যখন মার্কিন বিচার বিভাগের অর্থাৎ ইউএস জাস্টিস ডিপার্টমেন্টের নতুন এক নথিতে পাকিস্তান সাইবার ইন্টেলিজেন্স কনসালটেন্টের নাম উঠে আসছে। তদন্ত বলছে এপস্টিনের যোগাযোগ ছিল এই দুর্ধর্ষ পাকিস্তানি সাইবার কনসালটেন্টের সঙ্গে। কিন্তু কে এই ব্যক্তিত্ব যার নাম জড়িয়েছে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় বড় বড় সাইবার হামলার পেছনে? এপস্টিন কি তার ব্ল্যাকমেল নেটওয়ার্ক চালানোর জন্য পাকিস্তানি কারিগরি দক্ষতাকে ব্যবহার করতেন? নাকি এর মাধ্যমে পশ্চিম বিশ্বের গোপন তথ্য ফাঁস করবার একটা চেষ্টা চালিয়েছেন তিনি? পাকিস্তান থেকে ফিরে আসি এবার বাংলাদেশে আরও একবার। বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে ষড়যন্ত্রের শিকড় গভীর থেকে গভীরে ছড়িয়েছে দেখবেন একবার। এপস্টিন ফাইলে বাংলাদেশের এনজিও ব্র্যাক আর প্রধান অর্থদাতা জর্জ সরোসের নাম উঠে এসেছে 458 বার। 2020 সালে সরোস ফাউন্ডেশন থেকে ব্র্যাক $1 বিলিয়ন অনুদান পেয়েছে। অভিযোগ রয়েছে এই বিশাল অর্থের বিনিময়ে বাংলাদেশে এলজিবিটি এজেন্ডা বাস্তবায়ন করা আর বাইডেন প্রশাসনের চাপে থার্ড জেন্ডার অপশন মুক্ত করতে বাধ্য করা হয়েছিল। এটা কি তবে সেই রহস্যময় ডিপ স্টেটের একটা অংশ মাত্র? কি ভাববেন, কি বলবেন? শেখ হাসিনা সরকার মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করতে না দেওয়ায় বাইডেন প্রশাসন ক্ষিপ্ত ছিল, এমন দাবি জোরালো হচ্ছে। অভিযোগ উঠছে ইউনূস এবং ব্র্যাকের মতন এনজিওগুলোকে ব্যবহার করে দেশের গুরুত্বপূর্ণ ডেটা আমেরিকার হাতে পাচার করা হয়েছে। বর্তমানে আমেরিকার সঙ্গে যে অতি গোপনীয় বাণিজ্য চুক্তি করার চেষ্টা চলছে, তা কি আদতে দেশের স্বার্থ রক্ষা, নাকি একটা বিক্রি করার দেশকে ব্লুপ্রিন্ট? কি ভাববেন, কি বলবেন? জেফ্রি এপস্টিনের অন্ধকার জগৎ কেবল যৌন কেলেঙ্কারিতে সীমাবদ্ধ ছিল না, এর বিস্তার ছিল আন্তর্জাতিক সাইবার ওয়ার আর জিও পলিটিক্যাল ওয়ার্ল্ডের অলিতে গলিতে সর্বত্র। আর সেই জালে বাংলাদেশের বর্তমান প্রধানের নাম উঠে আসাটা কি শুধুই কাকতালীয়? আপনাদের কি মনে হয়, ডক্টর ইউনূস কি তাহলে গভীর আন্তর্জাতিক চক্রের পুতুল হিসেবে কাজ করছেন? কমেন্টে আপনার মতামত জানান। সত্যের কথা আমরা তুলে ধরব। তাই জিওপালস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।